বিমানবন্দর থেকে শুরু হওয়া ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের এই চিত্র নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের। এমনিতেই প্রতিনিয়ত যানজট বিড়ম্বনায় থাকা সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দ। এতে যাত্রীরা যানজট আতঙ্কে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায়। বেহাল অবস্থা, এতে জনগণ বাড়িতে ঠিকমতো যেতে পারবে না। রাস্তা যে খানাখন্দ, এতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেছে। সবসময় জ্যাম পোহাতে হয়, গত ঈদেও অনেক জ্যাম পোহাতে হয়েছে, এবারও আরো বেশি হয়তো বা হবে। রাস্তায় ভাঙা, এর কারণে প্রচুর পরিমাণ জ্যাম হবে। গর্ত ভরা, খান খনন, তার মধ্যে মোটরসাইকেল চালাতে আমাদের সমস্যা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ায় আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত সড়কটিতে খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহনগুলোকে। তার সঙ্গে যোগ হয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং আর ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মের কারণে বাড়তি ভোগান্তি হতে পারে এই সড়কে। জামজট লাগে আছে, উল্টা পাল্টা গাড়ি ঢোকায়, ভাঙ্গা টাঙ্গা আছে, যেখানে ডাইভারশন দেওয়া আছে ওগুলো নিয়ে জাম পড়তেছে। সেতুর কাছে ওখানেও জাম লাগে, ওটাও হয়নি কাজ ক্লিয়ার। ছুটি কাটাবে মানুষ, তাকে এখানে রিড করতে হবে যদি এই রাস্তাকে ব্যবহার করে কোনো পরিবহনকারী। দিন শেষ হয়ে যায়, এখানে খাবো কি, যাবো কি, কিভাবে কি করবো? অটো রিক্সা যদি উল্টে পাশে না আসে তাহলে এই জামজট গুলা হবে না। আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে ট্রাকগুলো ঢুকবে, সেটা আমাদের জন্য সম্ভাবনা বেশি। আমাদের যানজটের জন্য ট্রাকে যাত্রী উঠায়, তখন আমাদের গাড়ি পরিবহন সেক্টরটা আপনার প্রবলেম হয়ে দাঁড়ায়। আসন্ন ঈদে সড়কে প্রতিবন্ধকতার শঙ্কার কথা স্বীকার করে সংকট নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জানায় হাইওয়ে পুলিশ। সর্বোচ্চ হলো চেষ্টা আছে মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। রাস্তায় যদি কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে সেটাকে মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এই দুটি সড়কে চলাচল করলেও ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। সময় সংবাদ, সাভার।